আজ রাতে আমরা ভারতের মানচিত্রের দিকে এমন এক দৃষ্টি নিয়ে তাকাবো যা কেবল কাগজের ওপর টানা কোনো রেখা নয়। 22 কিলোমিটারের এই শিলিগুড়ি করিডোর আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভূগোল কতটা সংবেদনশীল। 2024 সালের অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ এবং অগ্রাধিকারগুলোতে আমূল পরিবর্তন এসেছে। ভারতীয় আধিপত্য আর দাদাগিরির দিন হয়েছে শেষ। এখন বাংলাদেশের ভয়ে কাঁপছে তথাকথিত বন্ধু দেশ। মুখে বড় বড় কথা বলা ভারতের চুপসে যাওয়া দেখে হাসবো নাকি সমবেদনা জানাবো ভেবে পাই না। বিগত সময়ে ভারত তাদের আজ্ঞাবহ সরকারকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে চুষে খেয়েছে লাল সবুজের এই দেশকে। 24-এর গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে প্রেক্ষাপট। সামরিক খাতে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপে ঘুম উড়ে গিয়েছে দিল্লির। ভারতীয়রা এমনকি আমাদের দেশের কিছু মানুষও বলতো ভারতকে ছাড়া নাকি বাংলাদেশ টিকতে পারবে না। প্রকৃত সত্য হচ্ছে ভারতকে ছাড়াই বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো আছে। সবার কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়। আজ পশ্চিমবাংলার মিডিয়া নিজেই স্বীকার করছে তাদের নিরাপত্তা এতদিন নিশ্চিত করত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ আমাদের ছোট্ট এই ভূখণ্ড। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শিলিগুড়িতে সীমান্ত বৈঠক, সর্বাগ্রে দেশ আপোষ নয় নিরাপত্তা নিয়ে, চিকেন নেক, অনুপ্রবেশ, এই সমস্ত কিছু নজরে। দ্য বিগ স্টোরিতে আপনার সঙ্গে আমি দেবারতী রয়েছি। আজ রাতে আমরা ভারতের মানচিত্রের দিকে এমন এক দৃষ্টি নিয়ে তাকাবো যা কেবল কাগজের ওপর টানা কোনো রেখা নয়, বরং এক জীবন্ত সার্বভৌম রাষ্ট্র যার নিরাপত্তা প্রতি মুহূর্তে মূল্যায়িত হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। শিলিগুড়ি, যা উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার যাকে বলা হয়, ভারতের ভূ রাজনৈতিক সংবেদনশীলতার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। 22 কিলোমিটারের এই শিলিগুড়ি করিডোর আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভূগোল কতটা সংবেদনশীল। এটি মনে করিয়ে দেয় যে একটি দেশের সামগ্রিক নিরাপত্তা তার সবচেয়ে দুর্বল বিন্দুর সমান শক্তিশালী হয়। বহু বছর ধরে রাজনৈতিক সুবিধা এবং আঞ্চলিক আপোষের কারণে আমাদের সীমান্তগুলো শিথিল ছিল। অনুপ্রবেশকে লঘু করে দেখা হয়েছে, নিরাপত্তার সতর্কবার্তাকে ফাইলের নিচে চাপা দেওয়া হয়েছে, আর চিকেন স্নেককে কেবল একটি দূরবর্তী তাত্ত্বিক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু সেই দিন আর নেই। এই প্রসঙ্গে ভারত বাংলাদেশের মধ্যেকার বর্তমান সম্পর্ক উল্লেখ করা প্রয়োজন। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল, জটিল এবং রূপান্তরকামী পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ এবং অগ্রাধিকারগুলোতে আমূল পরিবর্তন এসেছে। অতীতে দুই সরকারের মধ্যে যে গভীর রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন বা নতুন শাসন ব্যবস্থার অধীনে তা অনেকটাই কৌশলগত এবং কার্যভিত্তিক সম্পর্কে পরিণত হয়েছে। দ্বিপাক্ষিক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের শীর্ষ নেতৃত্ব এবং কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বজায় রয়েছে, কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে এক্ষেত্রেও, এমনটাই মত অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরী। থেকে হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ভালো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই এই দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা ভালো হওয়ার দিকে এগিয়ে যাওয়ার আমাদের ইচ্ছে থাকলে তো হয় না। কিন্তু সেই জায়গায় জামাতের কার্য অনেক রকম আছে, জঙ্গি সংগঠনের কাজ আছে, সেখানে পাকিস্তানের আইএসআই ফুল ফ্লেজেড তাদের দোকান খুলে বসেছে এবং ভারতে বিশেষ করে পশ্চিমবাংলায় তারা আঘাত করতে চায়। কারণ সেইখানে সরকার চেঞ্জ হয়েছে, যে তুষ্টিকরণ হচ্ছিল সেটা আর এখন এখানে নেই। সেই জায়গায় কিন্তু পাকিস্তানের আইএসআই এর পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে এবং তাদের জঙ্গিদের প্রশিক্ষণ থেকে, জঙ্গিদের রিসোর্স দেওয়ার থেকে সমস্ত কাজ হচ্ছে। জলের মাধ্যম দিয়েও কিন্তু আক্রমণ পশ্চিমবাংলার দিকে আসতে পারে, এটা আমি জানিয়ে রাখলাম। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে ভারত নিরাপত্তা এবং নজরদারি বহুগুণ বাড়িয়েছে।
বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং অন্যান্য বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধির সম্ভাবনাকে ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের নিজস্ব সীমান্ত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয় এগুলোর নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সংক্ষেপে বলতে গেলে বর্তমানের ভারত বাংলাদেশ সম্পর্ক আর কেবল ভাবাবেগ বা পুরনো বন্ধুত্বের উপর দাঁড়িয়ে নেই। এটি এখন সম্পূর্ণ বাস্তবসম্মত কৌশল, জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে নতুন রূপ নিচ্ছে। বাংলাদেশকে দখল করতে চাওয়া ভারত এখন নিজেদের উত্তর পূর্বের 7 রাজ্য হারানোর ভয়ে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে একের পর এক বৈঠক করে যাচ্ছে। বাংলাদেশ যখন আজ ভারতীয় বলয় থেকে বেরিয়ে গেছে, তখন ভারত বুঝতে পারছে বাংলাদেশের গুরুত্ব ভারতের জন্য কত বেশি। কিন্তু এখন বুঝেও লাভ নেই, বড্ড দেরি হয়ে গেছে। ভারতের মতো বন্ধু দেশের দরকার নেই আমাদের। আরেকটা কথা পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশে কোনো জঙ্গি নেই। বিগত সময়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই এসব নাটক সাজিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের হয়রানি করা হতো। সেসব দিন আর ফিরতে দেওয়া হবে না এই বাংলায়। আরেকটা কথা না বললেই নয়, আপনারা যতই চেষ্টা করুন না কেন, পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরাকে বাংলাদেশের সাথে যুক্ত করে আমরা আমাদের মানচিত্রকে পূর্ণতা এনে দিব, সেটা আজ হোক কিংবা কাল। প্রিয় দর্শক, আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।